ওই দেখো গাইস, ওই দেখো, ওই দেখো। তো গাইস আমাদের বাড়িতে না সাপ ঢুকেছে। ভাই গাইস আমাদের বাড়িতে আজকে সাপ। তো গাইস আমাদের বাড়িতে সাপ ঢুকেছে। না তো দেখতাম না, ছেড়ে দিয়েছো ওকে। আমার তো গাইস আমার দেখেই কেমন লাগছে সাপটাকে, ভয় লাগছে। দেখা দরকার কি? তো যদি এইটা মানে এই সাপটা এসেছিল এই 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 দিক দিয়ে এসেছিল গাইস, গেট দিয়ে। আর পুরোটা ছিল সাপটা, কতটাই ছিল এই তো এই গেছে। ওই দরে যা সাপ ছিল এইখানে এইখানে। হ্যাঁ হ্যাঁ এখানে সাপ ছিল। এখানে ঘাট ছিল। তো গাইস এই সাপটা রাস্তা দিয়ে উঠে এসে একদম এইখানে অবধি পৌঁছে গেছিল। তো এই যে সাপটা ওখানে পৌঁছে গেছিল, আমাদের কপাল ভালো, কাউকে কামড়ায়নি। এইখানে আমার ছেলেরা খেলা করছিল, আর একটু হলে কামড়ে দিত। এই বাবু ছিল, সবাই ছিল। তাহলে গাইস কি বলবো বলো, দেখো তোমরা দেখো, ভালো করে দেখো। এই দেখো গাইস, ফোন তুলেছে দেখো। এই দেখো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আবার জিভ বের করছি, জিভ বলতে কিছু গন্ধ শুকছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভালো করে। ঘোড়া। হ্যাঁ এদিকে, এইখানে মুখ, এইখানটা মুখ। আচ্ছা, এটা বেশি কাছে যাচ্ছে না, এইটাতে বোঝা যাচ্ছে ভালো। আর মোবাইলে ভালো গাইস দেখো নড়ছে, এখন সাপটা নড়ছে, এই দেখো। তো রেস্কিউ কাজ জিভ দেখানো যাবে করছে বলো। তো গাইস আমাদের দেখি কিরম গা হচ্ছে সামনে কি পুরো একদম মানে তারপরে এই সাপটা রেস্কিউ করে আমার বন্ধু পাশের বাড়ি, আমি বাড়িতে ছিলাম না, তো পাশের বাড়ি থেকে ও এসে যা সাপটাকে ধরে এই কোটোর ভেতরে ভরে দেয়। তো যে কি হতো কোনো গ্যারান্টি ছিল না। তো এখন চলো এই সাপটাকে ফেলে মানে ছেড়ে দিয়ে আসি, একে মারবো না, একে মাঠে ছেড়ে দিয়ে আসবো। চলো তোমরা থেকে আমরা ছেড়ে আসি। আরে সেইরকম ভাই এখন যাবো, এই দেখো ভাই কোথায় ফেলবো। গাইস দেখো উঠে পড়েছে একদম, এই দেখো গাইস উঠছে। এই দেখো গাইস কতটা উঠেছে, দেখেছো? এই দেখো গাইস পুরো একদম মানে ও একদম রেডি। আর যদি একবার দিত না আমাকে ছবি করে দিত, এক ছবি। কোথায় ছাড়বে, এখানে ছাড়বে? ও কোথায় দেবো, এখানে? ও বা এখানে ফেললো, ওই দিক দিয়ে গিয়ে এই দিকে দিই, এই দিকে চলে যাবো, ঘুরে আবার যাবে না, ওই দিক দিয়ে এদিকে দেবো। উঠে দাঁড়া সঞ্জিত, কোনটা ছাড় তো। গাইস বেরোচ্ছে দেখো, ভাড় করে নেবে। ওই দেখো গাইস, ওই দেখো গাইস। যা যা, প্রথমে গর্ত ঢুকে গেল ওইখানে। হ্যাঁ ওইখানেই গর্ত ঢুকে গিয়েছে, ভেতরে গর্ত বেরোবে ওই ভেতরে গর্ত ঢুকে গিয়েছে। পানি যে না নিয়ে যায় না, ওই বেরোচ্ছে। তো গাইস সেই সাপটাই ছিল আমাদের ঘরের ভেতরে ঢুকেছিল, দেখছিলে গাইস। তো এবার বেরোচ্ছে, ওই দেখো বালটা কত স্পিড ওখান থেকে দেখতেই পাইনি বালটাকে। হ্যাঁ আমার যখন এখান থেকে বেরিয়েছেন দেখতে পাইনি। তুই কানাবে, চলো ওই ভেতরে ঢুকি যাও, বেরোবে যেখান তো একটু অরিজিনাল সাপ, আলো তো নকলের সাপ নাকি। চলো এই কোটোটা কোথায় ফেলা যায়, ওইখানে ফেলতে হবে। হ্যাঁ গত কারণ এটাই সাপটা ছিল, এটা তো বিষ হয়ে গেছে, ফেটেছে, তো এটাকে তো আর ইউজ করা যাবে না। তো গাইস একটাই কথা, যে যেখানে থাকবে খুব সাবধানে থাকবে, হ্যাঁ বাচ্চাদের ধ্যান রাখবে,
হ্যাঁ এখন যা দিনকাল পড়েছে মানে গ্রাম সাইডে যাদের বাড়ি তাদেরকে বলছি যখন তখন দুর্ঘটনা ঘটতেই পারে। তো আমরা তো খুব বেঁচে গেছি সাপটার জন্য, মানে সাপটা এসেছিলো আমার বন্ধু মানে দেখে ফেলেছিল আর কি বাড়ির লোকে, তো ওই জন্য বেঁচে গেছি। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।